রাধে রাধে বন্ধুরা, দণ্ডবাদ বলছি। আজকে আমরা তৈরি করছি সুজির উপমা। তো সুজির উপমার জন্য আমরা আজকে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল এবং পরিমাণ মতো দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গোটা কড়াইটাকে নাড়িয়ে চালিয়ে নিই, যাতে গোটা কড়াইটায় তেলটা লেগে যায়। এরপরে আমরা তেলটাকে গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমরা এরপরে পরবর্তী স্টেপগুলোতে যাব। তো তেলটা গরম হয়ে গেলে পরবর্তী যেগুলো যা আছে সেগুলো ব্যবহার করব। তো তেলটা কিছুটা গরম হয়েছে। তো এখন আমরা আগে সবার প্রথমে এর মধ্যে লবঙ্গ, গোলমরিচ, লবঙ্গ এবং এলাচ দেব ফোড়ন। আপনারা ধৈর্য ধরে থাকুন এবং দেখুন সহজে কীভাবে উপমা তৈরি হয়। মাত্র 10-11 মিনিটের মধ্যে আপনাদের কাছে উপমা তৈরি হয়ে যাবে। একটু লবঙ্গ দিয়ে দিলাম, তারপরে সাধারণত বন্ধুরা এখানে সর্ষে দেয়, কিন্তু আমার কাছে সর্ষে ছিল না, তাই আমি লবঙ্গ দিয়েই করছি। আপনারা স্প্রাইলি সর্ষে দিয়ে করতে পারেন। এরপরে এলাচ দিয়ে দিচ্ছি। অনেক কিছুই দেওয়া যেতে পারে এগুলোর মধ্যে, উপমার মধ্যে। তো এক একজনে এক এক রকমভাবে তৈরি করে, কিছু কম বেশি ওপর নিচে হয়ে যায়। যাই হোক, তারপরেও লবঙ্গ গরম তেলে দিলে দেখবেন ফাটে। তো যাই হোক, দিয়েছে। এরপরে আমরা কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাও দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখন একটু কড়াই নেড়ে চেড়ে নিই, যাতে একটু ফ্লেভারটা ওঠে। এবং তারপরে আমরা দেব হচ্ছে আপনার সবজিগুলো দিয়ে দেবো। বিশেষ করে গাজর দেবো। এখানে গাজর দিতে পারেন, আপনি আলু দিতে পারেন, এবং ফুলকপি দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন সবজির মধ্যে। বিনসও দিতে পারেন, কিন্তু বেশি সবজি দেওয়াটা ঠিক না। অল্প অল্প করে দেবেন, তাহলে ভালো লাগবে। আমার কাছে এখন গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, টমেটো ছিল, তাই আমি এগুলো দিয়েই করছি। আপনাদের কাছে সেগুলো থাকলে আপনারা দিয়ে করবেন। তো যাই হোক, আমি প্রথমে এখন একটু ভেজে নেব। গাজরটা ভাজতে একটু বেশি সময় লাগে, মানে সেদ্ধর ব্যাপার রয়েছে। তো সেই জন্য একটু আমরা অপেক্ষা করছি গাজরটা যাতে ভাজা ভাজা হয়ে যায় আর কি, সেদ্ধ হয়ে যায় আর কি অ্যাকচুয়ালি। আপনারা অপেক্ষা করে থাকুন। এই মাত্র 11 মিনিটের মধ্যে দেখবেন আপনারা তৈরি হয়ে গেছে। এরপরে আমরা ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামও দিয়ে দিলাম। এরপরে টমেটোও দিয়ে দেবো, এবং এই দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যাতে এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় এবং ফ্লেভারগুলো এর মধ্যেও চলে আসে। যেমন কারি পাতার ফ্লেভার আছে, লবঙ্গ, এলাচের ফ্লেভারগুলো সব সবজির মধ্যে একেবারে মিক্স হয়ে যায়, এবং সবজিগুলোও যাতে একটু কিছুটা ভাজা ভাজা হয়ে যায়। সব যেন মিলেমিশে যায়। বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটা শেয়ার করুন। আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, কাজু দিয়ে দিলাম, মানে কাজু বাদাম, কিশমিশ, এবং এর মধ্যে পরিমাণ মতো একটু আপনি নুনও দিয়ে দিচ্ছি, হলুদে দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু ভাজা ভাজা করব। আর একটু কিছুক্ষণ ভেজে নেব, এক তো সবগুলো ভাজা ভাজা হয়ে যাক, আর তারপরে আপনার হলুদের গন্ধটাও মশলার মধ্যে মিশে যাক, গন্ধটা হয়ে যাক। এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে জিনিসগুলোকে মিশিয়ে দিচ্ছি। ভালো মতো আমি এবার মিশিয়ে দিচ্ছি বন্ধুরা। মিশিয়ে দেওয়ার পরে সব কিছু, এবার আমি সুজিটা, না কাঁচা বাদাম ছিল কিছুটা, সেটাও দিয়ে দিলাম। মানে ভাজা বাদাম আমি ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, চিনি বাদাম যেটাকে বলে আর কি। তো এরপরে আমি এখন সুজি দিয়ে দেবো এর মধ্যে। একটু সেদ্ধ হয়েছে কিনা সেটা আগে দেখে নিই। গাজরটা হ্যাঁ অনেকটাই হয়ে এসছে। এরপরে এখন সুজিটা অনেকটাই হয়েছে, এরপরে আমি এখন বন্ধুরা সুজিটা যেটা ছিল সেই সুজিটাকে এর মধ্যে ছেড়ে দেবো। একটু সময় নিচ্ছি যাতে জিনিসটা আর একটু পুরোপুরি সব ফ্রাই হয়ে যায়। আর গ্যাসের হিটটা যেটা আছে আমি মাঝারিতে রেখেছি, ফুল দেইনি। গ্যাসের হিটটা আপনারা সবসময় মাঝারি আছে রেখে করবেন, সুজি দেওয়ার পরে হালকা আছে দিয়ে করবেন। তো ভেজে নিচ্ছি, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে যেহেতু সুজিটা দেব, সুজিটা এখন দিয়ে দিলাম বন্ধুরা। সুজিটাকে আমি প্রথমে একটু হালকা কড়াইয়ের মধ্যে শুধু হালকা ভেজে নিয়েছিলাম হালকা। এখন সুজিটা দিয়ে সব কিছু দিয়ে একেবারে ভালো মতো মিক্স করে নিই। ভালো মতো মিক্স করে নিই। এরপরে কিছুটা জল দেব, যেহেতু আমি এটা শুকনো শুকনো করছি, আর এটা শুকনো শুকনোই হয়। জল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, মানে কীরকম হাফ কাপের মতো দিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম ছিল সুজি, তার মধ্যে হাফ কাপ জল দিয়েছি। আপনারা দেখলেন, আমি যেহেতু ঘটি থেকে দিয়েছি আপনারা ঠিকমতো অনুমান করতে পারছেন না, আমি ঠিকমতো অনুমান মতো দিয়েছি। যাই হোক আপনারা বুঝে নেবেন। তো দেওয়ার পর একটু দলাগুলো পাকিয়ে গেছিলো ছোটো ছোটো, সেগুলোকে আমি খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি আর কি, নাড়াচাড়া করে, এবং জিনিসটা ভালো মতো সুজির সঙ্গে মিক্স আপ করে দিচ্ছি, যাতে ফ্লেভারটা কিংবা স্বাদটা পুরোপুরি সুজির মধ্যে হয়ে যায়, ঢুকে যায়। ভালো মতো নাড়িয়ে চালিয়ে নিয়ে যেগুলো ছোটো ছোটো দলা আছে কিছু কিছু হয়ে গেছিলো, সেগুলোকে নাড়িয়ে চালিয়ে একটু ছাড়িয়ে দিলাম। মোটামুটি আমাদের বন্ধুরা অনেক কিছু অনেকটাই হয়ে গেছে। আর এরপরে কিছুটা চিনি দিয়ে দেব, কেননা মিষ্টিটা আমার অতিরিক্ত বেশি ভালোবাসি আমি, অন্তত। অনেকে অনেক রকম, আপনারা যেরকমভাবে পছন্দ করবেন, কেউ কম ভালোবাসে, কেউ বেশি ভালোবাসে। যাই হোক, মিষ্টিটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর
এরপরে অল্প কিছুটা ঘি দিয়ে নেব, ঘি দিয়ে নামিয়ে দেবো। তো আমাদের অনেকটাই প্রায় হয়ে এসছে বন্ধুরা, নামানোর সময় হয়ে এসছে। আমরা এবার সুজিটাকে নামিয়ে নেব, প্রায় কাছাকাছি চলে এসছে। এবার একটু ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা সুজিটাকে নামাবো। একটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। অল্প ঘি দিয়ে দিচ্ছি। এবার এদিকে একটু ঘিটাকে এর মধ্যে মিক্স আপ করে নেব। ঘিয়ের একটা হালকা সুন্দর ফ্লেভার এর মধ্যে চলে আসবে। আপনারা বন্ধুরা একটু অনুভব করুন, আমি এখান থেকে যেহেতু পাচ্ছি যে এর একটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। খুব সুন্দর ফ্লেভার একটা বেরিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো আপনাদের মোটামুটি হয়ে গেল, এই দেখুন 11 থেকে 11:30 মিনিটের মধ্যে আপনারা পেয়ে গেলেন সুজির উপমা।